আসসালামু আলাইকুম সবাইকে। রেনবো লাইফ পরিবারের পক্ষ থেকে সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি। সকাল থেকে মেয়েকে বিদায় দিয়ে আসলাম, আর এখন বাসায় এসে বাচ্চাদের জন্য চিকেনটা ওভেনে গরম করে দিচ্ছি। আর এই চিকেনটা হচ্ছে আমার ভাগ্নিরা সেহরির জন্য ওরা বানিয়েছিল। তো এক পিস ছিল, সেটাকে আমি এক পিস না মানে 1.5 পিসের মতো ছিল, ওটাকে আমি কেটে 3 ভাগ করে দিয়েছি। যেহেতু বসন্তকাল, বাইরের দিকে তাকাতেই কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো বাইরের অবস্থা খুবই সুন্দর, আকাশটা নীল। আর এখানে যে লাল আলু নিয়ে আসছিলাম, এটা অনেক দিন না মানে 3 দিন যাবত এই টেবিলেই পড়ে আছে, এটাকে ঠিক জায়গায় রাখিও নেই। তো আজকে কিন্তু ভীষণ কাজ করেছি। এই দেখেন ব্যাকইয়ার্ডের অবস্থা, এগুলো কিন্তু মানে আমার এক বড় কাকি আছে, সেও কিন্তু খুব খুঁটিনাটি কাজ করে। তো আমিও কিন্তু এই খুঁটিনাটির কাজ করি মাঝে মাঝে। তো এগুলা সব বের করেছি, আর এখানে কিছু দরকারি জিনিসপত্র আছে, আবার কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র কিছু আছে, সেগুলো আমি ফেলে দেব। আমার ছোট ছেলে ঘুমাচ্ছিল, আর 3 জন তো মাশাআল্লাহ ওরা নিজেরা খেলতে পারে। তো ওদেরকে রেখে, আর ওদের বাবা তো ছিলই মানে, আর ভাগ্নিরাও ছিল, তো ওরা তো সবাই ঘুমাচ্ছিল, আর বাচ্চারা নিজেরাই খেলে। তো ওদেরকে রেখে আমি বেশ সময় নিয়ে এই কাজগুলো করেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার ছোট ছেলে না ঘুম থেকে উঠেছিল। তো মেয়েকে বলছিলাম যে তুমি আমার ছেলে জাগলে আমাকে ডাক দিও। তো এগুলা কাজ করার পর কমপ্লিট করতে পারিনি, না করে আবার দৌড়ে চলে আসলাম ইফতার বানাতে। তো আজকে কিন্তু ইফতারের সময় একটু দেরি হয়ে গিয়েছিল। তো এরপরও আমি তাড়াহুড়া করে সব কিছু একটু কোনো রকমভাবে গুছিয়ে নিয়েছি। তো আজকে ভাবছি লাল আলু দিয়ে ভাজি করব। এই লাল আলু দিয়ে ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। তো এক কাজ করতে আগে অনেক সময় করে কাজ করতাম, কিন্তু এখন তেমন সময় করে কাজ করতে পারি না, কারণ বাচ্চাদের ম্যানেজ করাটা আসলে বড় কাজ আমার কাছে। তবুও ব্যাকইয়ার্ডে যখন কাজ করছিলাম মেয়েকে তো বলছিলামই, এরপরেও কিন্তু আমার ফোনে আবার আমার সিসি ক্যামেরা আছে, তো ফোনে বারবার দেখছিলাম যে ছেলে ঘুমাচ্ছে কিনা, একটা টেনশন আর কি। তো যাই হোক, এরপরও মানে কি করার, কাজ তো করতেই হবে। আর এদিকে আলুগুলি আমি বের করে নিচ্ছি, আলুগুলি আমি ভালো মতো ধুয়ে এখন কেটে নেব। আলু আমি এর থেকে বেশি চিকন করতে পারি না, কারণ আমার ভয় লাগে চাকু দিয়ে কাজ করতে। তবে আলহামদুলিল্লাহ 9 বছরে আমার একবারও কোনো হাত কাটে নেই, কারণ আমি অনেক খুব আস্তে আস্তে কাটি এমনি চাকু দিয়ে, এত আস্তেও না আবার এত দ্রুতও না। আর হচ্ছে আর বেশি একটা চিকন করি না, আমি মোটা মোটা করেই করি। আর এদিকে হচ্ছে আমি রুই মাছ টমেটো দিয়ে, ধনেপাতা ছিল অল্প,
তো ভুনা করছি। তো 2 চুলায় রান্না করেছি আজকে, যেহেতু দেরি হয়ে গেছে বাইরের কাজ করে। আর এদিকে হচ্ছে আলু ভাজি। তো আলু ভাজির মধ্যে আমি ভুলে হলুদ দিয়ে দিয়েছি। আর এই তো এখানে গরুর মাংস রান্না করেছি। গরুর মাংসটা শেয়ার করা হয়নি, 2 চুলায় রান্না করেছি, আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো এগুলো খাওয়া দাওয়া করার পর একদম অন টাইমেই খাওয়া দাওয়া করেছিলাম। এরপরে এই তো চলে আসলাম একটু বাইরে হচ্ছে কিছু কেনাকাটা করার দরকার আছে। যেহেতু বেসমেন্টের কাজটা আমরা নিজেরাই করছি, তাই লৌজের থেকে আমাদের কিছু যন্ত্রপাতি কেনার দরকার আছে, সেগুলো কিনবো। তার আগে জায়ান্টে যাব। জায়ান্টে ঘরের কিছু কেনাকাটা মানে ফল ফ্রুটস যেগুলো খুবই প্রয়োজন সেগুলো আর কি আসলে কিনতে যাচ্ছি। আর হচ্ছে এরপরে আমরা লৌজে আসবো। চলে আসলাম জায়ান্টের হচ্ছে লবস্টার দেখে তো আমার মেয়ে খুবই অবাক, আর 2 মেয়ে হচ্ছে ঘুমাচ্ছিল। তো যাই হোক, এই লবস্টার দেখে এতটাই খুশি, আমার মেয়ে নানা ধরনের কোশ্চেন করছিল যে এই লবস্টারের হাত পা এরকম ব্যান্ড দিয়ে বাঁধা কেন। তো ওকে আবার আমি এক্সপ্লেন করছিলাম যে কেন বাঁধা। তো লবস্টারগুলো কিন্তু খুবই বড়, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। আর জায়ান্টের থেকে কেনাকাটার পরেই তো লৌজে চলে আসলাম। তো এখানে কিছু গাছপালা দেখলাম, তো এখান থেকে কিছু গাছ নেবার চিন্তা ভাবনা আছে। তো খুবই সুন্দর মানে গাছগুলো। আর এখন তো সামার চলে আসছে, সবাই গাছ নিয়ে ব্যস্ত। মূলত গাছ কিনবো ওই লক্ষ্যে কিন্তু এখানে আসিনি, যন্ত্রপাতি কিনছে ওর বাবা, একটু দেরি হচ্ছিল, তাই মেয়েকে নিয়ে একটু গাছের এদিকে আসলাম। আর গাছ দেখে, এত সুন্দর সুন্দর গাছ দেখে মেয়ে বলতেছে গাছ নিবে। তো সেজন্য ওর পছন্দ অনুযায়ী গাছ নিলাম, 3টা গাছ নিয়েছি। আর এদিকে বাজার নিয়ে আসলাম বাসায়। তো বাসায় এসে তো অবস্থা এরকম, বাজারগুলো আমি এখন গুছিয়ে নেব। আর এখানে ঝুড়ির মধ্যে আমি ফলগুলো গুছিয়ে নেব। আমাদের উপরে যে 3টা বেডরুম আছে, 3 বেডরুমের জন্য ঝুড়িতে ফল ফ্রুটস রাখি, কারণ নিচে ফল ফ্রুটস রাখলে বাচ্চারা দেখা যায় এগুলো নিয়ে খেলে, এদিকে ওদিকে ফেলে দেয়। যার কারণে রুমে আমি ফল ফ্রুটস একদম সুন্দরভাবে দিয়ে আসি। তো যার যার প্রয়োজন অনুযায়ী, মানে ফল ফ্রুটস তো আসলে ইফতারের সময় তেমন খাওয়া হয় না, কাটি, কিন্তু এরপর দেখি কয়েকদিন কেটেছিলাম, এরপর দেখি কালো কালো হয়ে যায়, কেউ খায় না। শুধু কেটে অপচয় করার তো কোনো প্রয়োজন নেই, সেজন্য এই বুদ্ধি বের করেছি, যার যার প্রয়োজন অনুযায়ী সে খাবে। আর ঝুড়িগুলো আমি যার যার প্রয়োজন অনুযায়ী একদম সাজিয়ে দিলাম, কলা, অরেঞ্জ, আর আজকে আপেল আনি নেই। তো প্রতি সপ্তাহেই কিন্তু আমরা ফল আনি, আমাদের ফলটা ঘরে আর কি থাকেই, যেহেতু বাচ্চারা ফল ফ্রুটস পছন্দ করে। আর আমার বাচ্চারা ভাত তেমন খেতে চায় না, ফল ফ্রুটসটাই পছন্দ করে। তো সেজন্য মানে প্রতি সপ্তাহে এই ফ্রুটসটা আমাদের ঘরে আমি রাখি। ও আরেক কথা, বড় মেয়ে কিন্তু ফ্রুটস পছন্দ করে না, তো মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে খাই না। ও মূলত ফ্রুটস পছন্দই করে না, সে মাছে ভাতে বাঙালি, মাছ ভাজি ভর্তা এগুলা পছন্দ করে, মাংস। আর এখানে যার যার প্রয়োজন অনুযায়ী আমি ফ্রুটসগুলো সাজিয়ে নিলাম ঝুড়িতে। আর এখানে সোডা ছিল, সোডাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে একটা কেক নিয়ে আসছিলাম, কাপ কেক, সেই কেকগুলো একদম নষ্ট হয়ে গেছে। আর এখানে যার যার রুমে, এই তো ভাগ্নিদের রুমে ভাগ্নিদের ঝুড়ি দিয়ে আসলাম। আর ওদের বাবার রুমে ওদের বাবার ফ্রুটসের ঝুড়িটা দিয়ে আসলাম। তো আজকের মতো এখানেই রেখে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।